হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আর আজকে তোমাদের সাথে আমি কিছু মেকআপ শেয়ার করব। আমার মেকআপ বলবো না, আমি যেহেতু একজন মানে কোর্স করেছি, আর তার জন্য আমার মানে যতগুলো মানে যা যা আছে ব্রাইডাল মেকআপের জন্য যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সামনে তো পুজো, পুজোর আগে তো অনেকে আসে আমার কাছে ভুরু শেভ করতে, চুল কাটতে, অনেক কিছু করতে আসে। তারপর পুজোর সময় অনেকে অষ্টমী সাজতে আসে, তারপর অষ্টমীর জন্য সাজানোর জন্য বলে, নবমীর জন্য সাজানোর জন্য বলে, তারপরে যে আগমনী শ্যুট আছে সেটার জন্য বলে। তার জন্য আমি তোমাদের কাছে কিছু আমার মেকআপগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে দেখা একে একে। হয়তো ব্রাইডাল মেকআপ একটা ভিডিওতে মানে সমস্ত কিছু দেখানো সম্ভব নয়, তবে যতটুকু পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। কীরকম মেকআপ শ্যুট করবে সেরকম যদি বলো, অবশ্যই আমি তোমাদেরকে সেরকম একটা ভিডিও নিয়ে দেবো। তাহলে চলো আজকে আমার যা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। হয়তো একটা ভিডিওতে দেখাতে পারবো না বা দেখানো সম্ভব নয়। হ্যাঁ, আজকে আমি চশমা পরে আছি, যেহেতু আজকে আমার ভীষণ মাথা যন্ত্রণা। যেহেতু আজকে মনে করো বিশ্বকর্মা পুজো, সারাদিন মনে করো ঠাকুরতান যাওয়া আসা এসব হয়েছে, তার জন্য মানে মাথাটা ভীষণ ব্যথা। তাহলে চলো দেখাই। প্রথমে আমি তোমাদেরকে বলি, আমরা যখন ব্রাইডাল মেকআপ করতে যাই তখন ক্লায়েন্টের উপর নির্ভর করে তারা কেমন সাজবে না সাজবে, তাদের কীরকম স্কিন ওরা নিজেরা বলে দেয়, সেরকমভাবে আমরা মেকআপটা করি। এবার যদি ওরা বলে না দিদিভাই তোমাদের সমস্ত কিছু দিয়ে আমাদেরকে সাজিয়ে দাও, আমরা সেরকম করি। তাহলে চলো, প্রথমে অবশ্যই যখন মেকআপ করবে তার আগে অবশ্যই মুখটাকে ক্লিন করে নেবে। যার যা ফেস ওয়াশ দিয়ে তোমরা যে যা ফেস ওয়াশ ইউজ করো সেই ফেস ওয়াশ দিয়ে। আর আমরা যখন সাজাতে যাই তখন কি বলো তো, ওদেরকে বলি যে তোমরা মুখটা ক্লিন করে এসো, মানে পরিষ্কার করে এসো, তারপর তারপরে স্টেপগুলো আমরা নিই। তাহলে প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে ভালো করে পরিষ্কার করে, তারপরে হালকা টাওয়াল দিয়ে মুখটা মুছতে হবে। তারপরে আমরা কি দেবো সেইগুলো আমি তোমাদের সাথে দেখাচ্ছি। আর কি কি আছে সেগুলো বলবো না মেকআপে। আচ্ছা চলো, আজকে মেকআপ কীরকম কি সেগুলো দেখাবো না, আমার কি কি আছে আমি সেগুলো দেখাচ্ছি। এই একটা টোনার আছে মুখটা ফেস ওয়াশ, এই একটা টোনার আছে, এই একটা টোনার আছে, আর এই তিনটে আছে প্রাইমার, এই তিনটে আছে প্রাইমার। এই যে আছে ময়েশ্চারাইজার, এটা কিন্তু পন্স নয়, এটা লেবেলটা সোনায় ছিঁড়ে দিয়েছে এটা, জানো তো। তারপর আছে এইগুলো, এই তিনটে। তোমরা কখন কি ইউজ করতে হবে সেগুলো যদি বলো, যে দিদি কোনটা ইউজ করতে হয়, অবশ্যই আমি সেটা নিয়ে ভিডিও করব যদি বলো তোমরা। তাছাড়া আমি এমনি তোমাদেরকে রেখে দিচ্ছি। দেখো, এই যে আছে তিনটে ফাউন্ডেশন। এটা হচ্ছে তোমার ম্যাকের, এটা হচ্ছে তোমার ওয়াটারপ্রুফ এইচডি এটা। আর এইগুলো হচ্ছে মেবলিনের, এটা হচ্ছে ক্রায়োলনের, এটা হচ্ছে ক্রায়োলনের প্যালেট মেকআপের, মানে ফাউন্ডেশন হবে, প্লাস তোমার কন্ট্রোর হবে, তারপর তোমার কনসিলার, সমস্ত কিছু এটাতে পেয়ে যাবে তুমি। তারপর আছে এইগুলো আছে। তারপর দেখো তোমরা চুলে স্প্রে আছে, স্প্রেগুলো দিতে হয়। এই স্প্রেগুলো দেখো, এটা আছে 7 আর এটা আছে 4, এই যে 4। এগুলো তো অবশ্যই আমরা যখন চুলে হেয়ার স্টাইল করি তখন এইগুলো অবশ্যই দিতে হবে। দেখো এই দেখো তুলি আছে, পড়ে যাচ্ছে ঠিকঠাক করে। কাজল সব গেছি, সব যেখানে গেছি সব গোছানো হয়ে গুছিয়ে রাখি না, জানো তো। একটা ফাউন্ডেশন আছে আমার, এটা আমার নিজের জন্য ফাউন্ডেশনটা। এই যে এইটা মেকআপের জন্য, এটা আমি ব্রাইডাল করতে গেলে এটা বেশিরভাগ নিই। এগুলো যাদের পার্টি মেকআপ এগুলো হয় তখন এগুলো নিই। আরও আছে আমার সেট, আরও আছে। এই যে এগুলো হচ্ছে সব প্লাস লিপস্টিক প্লাস আইলাইনার, দুটোই কাজ করে এগুলো মানে দুটোতেই কাজ করে, আইলাইনার প্লাস লিপস্টিক। এগুলো সব কালার আছে, আরও কালার আছে, এগুলো সব অন্য জায়গায় আছে। আমার পিঙ্ক আছে, রেড আছে, মানে লাইট পিঙ্কটা আছে, রেড আছে। তারপরে দেখো সাদা আছে, তার কফি কালার আছে, তারপরে গ্রে কালার, ব্ল্যাক, দেখো মেহেদি কালার,
ব্লু কালার, পার্পেল, ব্রাউন, স্কাই, এতগুলো গেছিলাম তখন এই তুলিগুলো ইউজ করতাম। তারপর পরে আবার অনেক অনেক বড় একটা কিনেছি এইগুলো। এটা হচ্ছে আমার কনসিলার প্যালেট, দেখো 6টা আছে, 6টা এবার যার যেটা লাগবে। এটা হচ্ছে কন্ট্রোল, এটা হাইলাইটার, আর এটা হচ্ছে কন্ট্রোল। এটা হচ্ছে ব্লাশও, এই একটা হাইলাইটার, এই একটা হাইলাইটার, দুটো হাইলাইটার। আচ্ছা হাইলাইটার এটা আছে। আইব্রো প্লেট, এত আইব্রো। যার যেমন, কেউ ব্ল্যাক নিতে পারে, কেউ ব্রাউন নিতে পারে, কেউ এটা নিতে পারে। যার যেমন যেমন মেকআপের উপর ডিপেন্ড করে কার কেমন আইব্রো সেটিং করবো। ওকে, সেটিংস পাউডার আমার আছে এইচডি, দেখো এইচডি এই সেটিংস পাউডার, এটা ভালো। এই ব্রাশটা এত সফট, দেখো ব্রাশটা এত সুন্দর না ব্রাশটা। ব্লেন্ডার আরও আছে, ব্লেন্ডারগুলো অতি অবশ্যই যখন মেকআপ করবে তখন অবশ্যই কন্ট্রোল আছে আমার, এই একটা কন্ট্রোল আছে। কন্ট্রোল প্লাস তোমার কনসিলারও কাজ করে এটা, দুটোই। যে ফাউন্ডেশন, আইশ্যাডো, এই একটা আছে, সব লাইট কালার, এগুলো লাইট কালার। এই যে এই এই যে একটা প্যালেট আছে, এটা খুব সুন্দর কালারটা, দেখবে লাইট কালার দিয়ে। একচুয়ালি মেকআপের সমস্ত কিছু মেকআপ, আরও অনেক কিছু আছে, সব কিছু মেকআপের শেষে এই মেকআপটা, ব্রাইডাল একটা মেকআপ করতে 3 ঘন্টা লাগে, আমার লাগে 3 ঘন্টা নিখুঁত। মানে চুল, মানে হেয়ার স্টাইল, মেকআপ, সাইড ড্র্যাপিং সমস্ত কিছু নিয়ে আমার 2.5 ঘন্টা তো লাগেই। তার মধ্যে দেখো, মানে তার মধ্যে একটুখানি করে রেস্ট নেওয়া হয়, এক নাগারা তো পারা যায় না। তারপরে দেখো এটা হচ্ছে মেকআপ সেটিংস, এটা এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। এটা নেবো না, থাক, এটা নিয়ে। চলো বন্ধুরা, এই হচ্ছে আমার মেকআপ। তার মধ্যে তার মধ্যে তোমাদের দেখায়, তার মধ্যে আছে তোমার ওই কাজল, দেখালাম না, মাই গড কাজলগুলো দেখালাম না। এটা হচ্ছে কলকা পেন, এগুলো হচ্ছে কাজল, মাস্কারাটা, এটা হচ্ছে মাস্কারা, এই একটা কাজল, এই কাজলটা ওয়াটারপ্রুফ, এটা মানে 24 ঘন্টা লাস্টিং করে এটা।
এই কাজলটা, মানে জল জল পড়লেও কিছু হবে না এই কাজলটা। এটা খুব সুন্দর এই কাজলটা। তারপরে তো আছে দেখো এই তো ক্লিপ, তারপরে এই তো পিন ক্লিপ, এগুলো তো আছেই। এই তো বার্ন, এগুলো তো আছেই। চলো, তারপর আমাদের লুজু গ্লিটার আছে, এটা দিকে রয়েছে। একদম মানে কি বলতো, মানে যখন সাজায় তখন যার যেটা লাগে লাগে, না লাগে আমার একটা ছোট্ট দেখো এইটা আছে না, এইটাতে ভরে দিই ছোট 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 যেগুলো লাগে, মানে নিয়ে যায় যেগুলো খোলা হয়ে যায় সেগুলো ওইটার মধ্যে ভরে দিই। এই যে একটা এই হলো আমার মেকআপে। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে। হয়তো আরও দেখাতে পারলাম না, অনেক কিছু আছে, যেহেতু একটা ব্রাইডাল মেকআপের প্রচুর জিনিস থাকে, প্রচুর যাকে বলে। তারপর তোমার দেখো হেয়ার স্ট্রেটনিং আছে, তারপর কার্লি আছে, তারপরে হেয়ার ড্রাই আছে, স্ট্রেটনার আছে, সমস্ত কিছু আছে। তোমরা যদি বলো অবশ্যই আমি আরও একদিন বড় করে একটা ভিডিও করে করব, তোমাদেরকে দেখাবো। আর কখন কোনটা ইউজ করতে হয়, কখন স্প্রে করতে হয়, কখন কি। আর তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, একটা করে কমেন্ট করবে। আর তোমরা যদি আমার কাছে ভিডিও মানে মেকআপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর